কি হলো আবার? না বাজার তো করতে হবে। আরে থাক থাক, সব নিয়ে আসতে হবে। বাজারে থলে হাতে ধরিয়ে দিয়েছে, এখন বাজার আনতে যাচ্ছি। স্টাডি রাইডার চললো বাজার। উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে মিনস্ট্রল বয়েজ হাই স্কুলে। আমি এগিয়ে যাচ্ছি কার্জন গেটের দিকে। বেরিয়ে পড়লাম আজকে বাজারে। আর কোনো করার নেই, এখন বাইরে যেতে পারছি না। অপর্ণার শারীরিক একটু সুস্থ হয়েছে, কিন্তু তোমরা জানো যে গত শুক্রবার থেকে কোনো ব্লগ দিতে পারছি না। মানে আমি বেরোতে পারছি না, অনেক দিন বাড়ি থেকে বেরোতে পারিনি। অপর্ণা একটা ফুড পয়জন হয়ে যাওয়াতে বেরোনো যাচ্ছে না। আপাতত আমি চলে এলাম বিসি রোডের ভেতরে। তোমাদের দেখালাম কার্জন গেট। এদিকটা কোনো দিন তোমাদের ছবি তুলে দেখায়নি। বিজয় চাঁদ রোড, বিসি রোড, লর্ড কার্জনকে আহ্বান করার জন্য ওই গেটটা তৈরি করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে বিজয় তোরণ। এটা মোবারক বিল্ডিং নতুন তৈরি হয়েছে। আমি চলে যাব ডান দিকে রানীগঞ্জ বাজারে, অ্যাকচুয়ালি তেঁতুলতলা বাজারে ঢুকবো এদিকটা দিয়ে। এইখান থেকে এই দেখো প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটা। আমি বেরিয়ে পড়েছি হিরো হোন্ডা সিডি 100 নিয়ে। 98 থেকে আমার সঙ্গী, মানে ঘরের ছেলেই বলতে পারো। সব পেপার আপডেট আছে, রিসেন্ট ইন্স্যুরেন্সটাও করিয়ে নেওয়া হলো। এই ভিড়ভাড়টার মধ্যে এটা সবচেয়ে ভালো। আর এটা নিয়ে আমি ম্যাসাঞ্জর, কলকাতা কোথায় না কোথায় যাইনি, আমি বহু দূরে দূরে গেছি একটা সময়। 1982 থেকে 1996 পর্যন্ত বাজাজ সুপার স্কুটার ব্যবহার করেছি, মাঝে অন্যান্য আরো কিছু ব্যবহার করেছি। আর এখন রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350 নিয়ে এদিক ওদিক চারিদিকে ঘুরছি। সেটা তো তোমরা দেখতেই পাও ব্লগে। বাবা কাকাদের মতো বাইকে নেশা আমার ছোটবেলা থেকেই। বাঁ দিকে আমাদের রানীগঞ্জ বাজারের ভেতর যাওয়া যায়। আমি চলে যাবো তেঁতুলতলা বাজার, বড় মাছের বাজার মোটামুটি বর্ধমানে, সেইখানটাতে। আর ফের বাসায় মুদিখানায় আসতে হবে। মুদিখানা প্রচুর আছে, তবে আমি এটা রাস্তার পাশে এইখানটায় আসছি একটু পরে। আজকে সোমবার, কালকে ছুটির দিন ছিল। আজকে নতুন করে সব আবার যে যার দেখো রাস্তার পাশে বসে কি করছে দেখো। আর এইখানে 5 টাকা দিয়ে বাইক রেখে দিলাম। আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এগুলো কি ব্যাপার? এই জায়গাটাতে তো ওই মাসিরা আসেনি। ওদিকে সবজি নিয়ে বিক্রেতারা বসে পড়েছেন। বিরাট বাজার, একটা সাইড, একটা প্রান্ত দেখাচ্ছি এদিকটা, তাই এগিয়ে যাচ্ছি। আমার এখন সবজি কেনার থেকেও সব থেকে বড় দরকার আগে মাছের ব্যাপারটা দেখি। ওখানে কালোর কাছে যাই, গিয়ে দেখি কি করা যায়। বাঁ দিকে এই মসজিদের পাশে একটা গলি আছে, এটা দিয়ে ঢুকে পড়বো, তাহলে মাছের বাজারটাকে দেখতে পাবো। আর নানা রকমের সবজি এসছে এখন বাজারে। এঁচড় দেখছি, টমেটো দেখছি, আলু দেখছি, সবকিছুই আছে। কিন্তু আমি ঢুকে পড়বো এই মসজিদের পাশে এই গলিটা দিয়ে। কালো চিংড়ি কই? গলদা কই? কত করে এটা? কত করে? বেশি বলছো তো। কত হলো? 500। ঠিক আছে, ভালো ছাড়িয়ে দাও। কিছু নেই আছে। কাতলা কই? কালো ভাই কই মাছটা অন্যজনের জন্য কাটছে, আজকে আমার জন্য নয়। কই মাছটা 800 টাকা। দেখি সাইজটা কত হবে? না ওজন করো, ওজন করো, ওজন করো। কত হচ্ছে? হ্যাঁ কত দেবো? না না 300 নয়, 250 দেবো। হ্যাঁ কত করে নিলে তুমি? দেখলে তো বন্ধুরা, এইভাবে দাম দর করে জিনিস কিনতে হয়। কখনো ওরা যেটা বলবে সেটা নয়, 10 টাকা হলেও কমাতে হবে। কি কি মাছ কিনলাম আমি ভুলে গেছি। চলো বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি। সম্ভবত তোপসে পাইনি, তার বদলে ট্যাংরা কিনেছি। এই হলো মাছের বাজার। এখানে আরো বড় আছে, এটা একটা দিক দেখাচ্ছি। এবার চলে যাচ্ছি, সবজি কিনতে হবে। চলো সবজির ওখানে দরদম করে কিনতে হবে। চলো। কোথায় ছিল বাবা নাকি? আলু টালু আছে তো?
সব আছে বলুন কি লাগে। দাও কত করে আলু? আলু আছে জ্যোতি আলু 16 টাকা, পটল কত করে? পটল হচ্ছে 230 টাকা, 240 টাকা। না ঠিক আছে, আলু দাও। নমস্কার, হ্যাঁ। আমার নাম সাজিদ মল্লিক। হ্যাঁ, এইখান থেকে বাজার করলাম। সাজিদ কি কি বাজার করলাম একটু দেখিয়ে দাও। এইগুলো এই তো স্যার এগুলো বাজার করেছেন। হ্যাঁ। সিম, এই তো বাজার হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, আরো হচ্ছে। মালটা দেখিয়ে দিন। মালটা দেখিয়ে দিই। এখানে যাই কিনলাম ঠিক আছে, কিন্তু কয়েকজন গ্রাম থেকে আসে মহিলা, তা তাদের কাছে কিছু কিনতেই হয়, কারণ তারা এসে এগুলো বিক্রি করে ফিরে যায়, এই টাকাতেই তাদের চলে, তাদের দিনানি দিন খাই, মানে যা পায় সেইভাবে। এই যে এনারা সব এখানে থাকেন, কিছু না কিছু এখানে নিতেই হবে, তাই দরকার না থাকলেও কিছু জিনিস এখান থেকেই নিয়ে নিচ্ছি। না কুমড়ো নিয়ে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এই যে বাজার ভর্তি এখানে। শশা কত দিচ্ছ? 30 টাকা কেজি দাও। শশা আমাকে 30 টাকা দিয়ে দাও। কাটবেন? হ্যাঁ, কত? ওই মেশিনের উপর যে পাত্রটা রাখে, যাতে মাংসটা রাখে, সেটাকে ভালো করে উনি মুছে দিচ্ছেন, যাতে কোনো নোংরা না লেগে থাকে, পরিচ্ছন্ন মাংসটা দিতে পারেন। তা বেশি, অনেক বেশি মোচামুচি হয়ে গেছে, যা খুব ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, বাবার সঙ্গে বসে আছো? টাটা। থলে দুটোর অবস্থা কি হয়েছে? হ্যাঁ, দুটো বিরাট ভারী ভারী থলে হয়ে গেছে। আজ অনেকদিন পরে এলাম, দেখি এখানে সুবিধা হবে, এইখানে একটুখানি কিছু জিনিস কিনে নিই। ঠিক মেরে মেরে নিন। সবজি আর মুদিখানা তো এক করে দিয়েছে ফর্দতে, বিরাট ফর্দ করে দিয়েছে একদম। বাজার কমপ্লিট হলো। তবু এরই মধ্যে চলে, অসুবিধে কিছু হয় না, সবাই যে যার ঠিক জায়গা করে নেয়, যত ভিড়ই হোক। সামনে এটা মোবারক বিল্ডিং, বর্ধমানের একটা আগে ঐতিহ্যশালী একটা পুরনো বিল্ডিং ছিল, সেটাকে ভেঙে নতুন করে করা হচ্ছে। এই হলো বিজয় তোরণ কার্জন গেট। আমরা সবসময় যাই, জিটি রোড দিয়ে বেরিয়ে যাই, পাশে এটা পড়ে থাকে, কিন্তু আজকে দেখাচ্ছি একদম কার্জন গেটের তলা দিয়ে যাচ্ছি, দিয়ে আমরা ডান দিকটায় বেরিয়ে যাব। চিন্ময়বাবু ওখানে চেকিং করছেন, নাকা চেকিং। এ বাঁদিকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, ডান দিকে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, বর্ধমানে খুব নাম করা খুব ভালো স্কুল। এরপর পেরিয়ে যাচ্ছি, এই ওষুধের দোকানটা খুব ভালো, বাড়িতেও পৌঁছে দেয়। আর টাউন হল ময়দান, এইটা নিয়ে একদিন ব্লগ করতে হবে। আচ্ছা, আমি সোজা যাব, কিন্তু আপাতত পাড়ায় ঢুকে এই ভারী ভারী এই ব্যাগ দুটোকে আগে নামিয়ে দিয়ে যাই, দিয়ে আজকে আরেকটা জিনিস কিনতে হবে। কি কিনতে হবে তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাই। গিয়ে বিয়ে বাড়ি, জয় দেখছি দাঁড়িয়ে আছে। পিঙ্কি স্কুলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বাড়ি এলাম, এইগুলো নামিয়েই আবার দৌড়বো। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, চলো সেইটা দেখাই তোমাদের। এত কিছু বাজার হয়ে গেছে, অনেক কিছু বাজার হয়ে গেছে। ওইদিকে তো মাছ আছে, এইগুলোকে পরে দেখছি বের করে। ও আজকে মাছ, অনেক মাছ আনা হয়েছে। এইটা আমার খুব প্রিয়, মাছের তেল। এই যে আমাদের সীমাই দিদি। আবার বেরিয়ে পড়লাম, এবার সেই জিনিসটা খুঁজতে, সেই জিনিসটা দেখি কোথায় পাওয়া যায়। সঙ্গে নিয়ে নিয়েছি। আচ্ছা তোমাদের বলেই দিই, একটা ওয়াইফাই কিনতে হবে। এই সরি ওয়াইফাইয়ের জন্য একটা
রাউটার কিনতে হবে। দুটো রাউটার ছিল, একটা পুরনো ছিল, তারপরে ডাবল স্ট্রেংথের কি রাউটার পূজা দিয়েছিল, সেটাও ঠিক মতো মনে হচ্ছে কাজ করছে না, যার জন্য ইন্টারাপ্ট হচ্ছে ওয়াইফাইয়ের। ওয়াইফাই কানেকশান থাকছে অথচ মানে আমাদের কাছে এটা আসছে না। সেইটার জন্যে একটা রাউটারের খোঁজে বেরোচ্ছি। দেখি আমার ল্যাপটপটা যেখানে কিনেছিলাম ওইখানে একবার যাই, ওই যে ইনফিনিটি, ওই দোকানটাতে যাব। ওই ডান দিকে দেখা যাচ্ছে ইনফিনিটি খুলেছে, এখন পাওয়া যাবে কি না আমি জানি না, দেখি এখানে গিয়ে দেখা যাক। কি রাউটার এটা? এটা টিপি লিঙ্কে 8/C6 মডেল। হ্যাঁ, এটা আমার ফুল গিগাবিট পোর্ট আছে। হ্যাঁ, আর আপনার স্পিডটাও অন্য রাউটারের থেকে অনেকটা বেশি হয়। এইটা আমার রাউটার ছিল। হ্যাঁ, আচ্ছা, ডিলিং ছিল। ডিলিং এর থেকে আপনার এটার বেটার পারফরম্যান্স পাবেন। এটা ভালো হবে। হ্যাঁ। একটু ঘোরাও বাক্সটা, ঘোরাও। আচ্ছা, একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আছে একটু পাশে। এটা 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 হ্যাঁ, ঠিক আছে। এটা কিরম দাম পড়বে? এটা দাম আছে আপনার মোটামুটি ধরে রাখুন 2400 টাকার মতো। 24 না, লেস করে তো দেবে? আচ্ছা, 2400 টাকা আপনাকে মানে সব কিছু ইয়ে করে লেস করি 2400 টাকা প্রাইস বলেছে। আচ্ছা, একটু করে দিও। ঠিক আছে, না খোলো। ওই এর 4টে আছে। এর স্পিডটা বেশি হবে। আচ্ছা, স্পিড বেশি হবে। হ্যাঁ, 5G আসবে? 5G স্পিড সাপোর্ট লোকে 5G স্পিড সাপোর্টেড। আর সাপোর্ট করবে, 5G সাপোর্ট করবে, এটাই দরকার। আর এই যে টিপি লিঙ্ক রাউটার। হ্যাঁ, হ্যাঁ, 8/C6 মডেল। হ্যাঁ, হ্যাঁ, 8/4। হ্যাঁ, এই যে এখানে 8/4 নয় 8/4। ও 8/4 8/4C6। হ্যাঁ, 8/4, এই যে 8/4C6, এই যে এই মডেলটা। হ্যাঁ, আর এর সঙ্গে কি কি দিয়েছে? এর সঙ্গে আপনার পাওয়ার কেবল দিয়েছে, একটা ইথারনেট কেবল দিয়েছে। আচ্ছা, ওইটা আর দিয়েছে, গাইড বুক দিয়েছে। ব্যাস, ঠিক আছে, ঢুকিয়ে দাও। 4999। এখানে লেখা 4999 লেখা থাকে, লেস করে 2400। লেস করে 2400 না, আর একটু কমিয়ে দেবে। আর এই হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমার ল্যাপটপ কেনা হয়েছিল ইনফিনিটি। বাইরেটা তো দেখিয়ে দিয়েছি ছবি। এটা প্রিন্টেড আছে 4000 সামথিং, 4999, কিন্তু এটা 2400 টাকা বিক্রি করেন। আমাকে একটু কম দিলেন। কত বিলটা দেখিয়ে দাও একটু। এই যে লক্ষ্মীবাবু বিলটা করে দিলেন 2350 টাকা। আচ্ছা, এটা কোনো ওয়ারেন্টি আছে? এটা 3 বছরের ওয়ারেন্টি আছে স্যার। 3 বছরের ওয়ারেন্টি? তবে ওয়ারেন্টি, রিপ্লেস ওয়ারেন্টি। রিপ্লেস ওয়ারেন্টি, বাবা, তাহলে তো খুব ভালো। আর কি কি আছে এতে? আর এটার যে আপনার স্পিড গুলো তো আপনাকে বললাম। হ্যাঁ, 867 MBPS এর 5 GHz এর। হ্যাঁ, আর 400 MBPS এর 2.4 GHz মানে স্পিডটা যেটা আমরা মেনশন করব। আচ্ছা, তারপরে আর কি আছে? আর আপনার অ্যাডভান্স সিকিউরিটি আছে। ঠিক আছে। আর আপনি এটা কেবল দ্বারা ইজি প্রসেস করে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। কেবলের যে আপনার অপারেটর যে আসবে সে আপনাকে ইজি প্রসেসের দ্বারা এটাকে ইয়ে করে দিতে পারবে, ইনস্টল করে দিতে পারবে। তলায় কি লেখা? আরেকটা সাপোর্ট স্মার্ট রাউটার। আচ্ছা, আচ্ছা, এটা স্মার্ট রাউটার 5G। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সাপোর্টেড। 5G সাপোর্ট। ঠিক আছে, আর কিছু বলার আছে? বেশ, থ্যাংক ইউ। প্রথমে ছিল এটা টিপি লিঙ্কের সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে ডাবল, জানি না 2G 5G ছিল। এটাও 5G সাপোর্টেড। এর সঙ্গে এই কর্ডটা দিয়েছে, এই দুটো কর্ড দিয়েছে, আর একটা গাইডলাইন দিয়েছে। যাই হোক, সিরাজ আসছেন, ওকে ফোন করে দিলাম। তাহলে ওই সাদাটা, ওই দূরেরটা হচ্ছে প্রথম ছিল, তারপরে এতদিন চললো, ওই পূজা দিয়েছিল মাঝেরটা, আর এইমাত্র কেনা হলো, এইটা কেনা হলো। তাহলে এইটা তো দেখিয়েছি, তোমাদের আগেও দেখিয়েছি। যারা এইগুলো ব্যাপারগুলো ভালো বোঝো তারা দেখে নাও কি কি আছে না আছে। এইখান থেকে ইনফিনিটি থেকে কিনে নিলাম রাউটারটা। কাঁচের মধ্যে দিয়ে আমাকে দেখা গেল, এবার বেরিয়ে পড়লাম। বাবা, বিরাটা এখানে আবার পাশে ড্রেন তৈরি হচ্ছে। সামনের বাড়ি বিয়ে বাড়ি আছে, তাদের যত পাতা ফেলবে আর কোনো তাদের জায়গা নেই, সব এসে এই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এটা হচ্ছে পাবলিক প্লেস হয়ে গেছে, যার যা ফেলার ব্যাপার থাকবে সে এখানে ফেলে দিয়ে যাবে। মানে নিজেদের সব সাজিয়ে গুছিয়ে রেখে পরের জায়গায় নোংরা করে দাও, এটাই চলছে এখন।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস দিও, আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।